আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরব দেশে একজন প্রবীণ বাদশাহ বাস করতেন। তার বয়স অনেক হয়ে গেছিল। তার কোনো ছেলে মেয়ে ছিল না। সব সময় তিনি চিন্তা করতেন, আমার মৃত্যুর পর এই রাজ্য কে সামলাবে, কে হবে এই রাজ্যের উত্তরাধিকারী। একথা চিন্তা করতে করতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন। বাদশাহর যেন নাওয়া খাওয়া কিছুই ভালো লাগে না। এভাবে চলতে চলতে একদিন বাদশাহ খুব অসুস্থ হয়ে পড়লেন। বুঝতে পারলেন তার সময় শেষ হয়ে এসেছে। তিনি সব মন্ত্রী, উজির, নাজির, আমিরদের ডাকলেন এবং বললেন, আমার মৃত্যুর পর কাল সকালে শহরের প্রধান ফটকে যে ব্যক্তি প্রথম আসবে তাকে তোমরা নতুন বাদশাহ বানাবে, তার মাথায় মুকুট পরিয়ে দিবে। এটাই আমার শেষ ইচ্ছা। একথা শুনে উপস্থিত সবাই অবাক হলেন, কিছুটা হতবাক হলেন। তারপর সবাই রাজি হলো। এভাবে চলতে চলতে কিছুদিন পর ওই বাদশাহ মারা গেলেন। রাজ্যে নেমে এলো এক শোকের মাতন। কিন্তু এটা ভেবে সবাই চিন্তিত হলেন, কাল সকালে প্রথমে কে আসবে। এভাবেই দিনটা কেটে যায়। পরদিন খুব ভোরে মন্ত্রীরা শহরের ফটকে জড়ো হলো। সূর্য ওঠার আগেই সেখানে হাজির হলেন তারা। সবাই ভাবছিল কে আসবে প্রথমে। হয়তো কোনো ধনী ব্যক্তি বা বড় আলেম অথবা বড় কোনো নেতা আসবেন। তাঁরা সবাই হঠাৎ দেখতে পেল একজন গরিব ফকির আসছেন। তার গায়ে ছেঁড়া কাপড়, হাতে একটি লাঠি আর পিঠে একটি পুরনো থলে। এই ফকির সারা জীবন ভিক্ষা করে খেয়েছেন। পথিকরা যা দিতেন তাই খেতেন এবং জমিয়ে রাখতেন। কাপড় ছিঁড়ে গেলে নিজেই সেলাই করতেন। এটা দেখে মন্ত্রী, উজির, নাজের সবাই হতবাক হয়ে গেল। কিন্তু কি করার, বাদশার হুকুম তো ভঙ্গ করা যায় না। তখন তারা ফকিরকে বললেন, আপনি আমাদের নতুন বাদশাহ। আল্লাহর ইচ্ছায় আজ থেকে আপনি এই রাজ্যের শাসক। একথা শুনে ফকির হতবাক হয়ে বললেন, আমি তো একজন গরিব মানুষ, আমার তো রাজ্য চালানোর কোনো অভিজ্ঞতা নেই, আমি কি পারবো রাজ্য চালাতে? কিন্তু মন্ত্রীরা কোনো কথা না শুনে তার মাথায় মুকুট পরিয়ে দিলেন এবং বললেন, আপনি আমাদের রাজা। তাকে ঘোড়ায় চড়িয়ে রাজপ্রাসাদে নিয়ে গেল। সবই ছিল যেন এক জমকালো আয়োজন। বিশাল অট্টালিকা ভরা প্রাসাদে প্রবেশ করতেই ফকিরের চোখ কপালে উঠল। তিনি দেখলেন অনেক সুন্দর কারুকাজ খচিত প্রাসাদ, দামি দামি আসবাবপত্র, আস্তা বলে ঘোড়া, গাধা, কোনো কিছুরই অভাব নেই। এবার নতুন বাদশাহর জন্য খাবারের আয়োজন করা হলো। সোনার থালায় সুস্বাদু খাবার দেওয়া হলো। এটা দেখে ফকির বললেন, এত খাবার, আমি তো এক টুকরো রুটিতেই খুশি। প্রতিমধ্যে তানাকে রাজকীয় পোশাক দেওয়া হলো। কিন্তু ফকির তা গ্রহণ না করেই নিজের সেলাই করা জামা পরলেন। পরের দিন প্রজাদের সাথে কথা বলার জন্য রাজদরবারে গেলেন এবং বললেন, আমি তো তোমাদেরই মতন গরিব মানুষ, আমি তোমাদের কষ্ট বুঝি। একথা শুনে মন্ত্রী এবং উজির রেগে গেলেন। তারা ফিসফিস করে বললেন, এভাবে কি রাজ্য চলে? এ তো পাগলামি। এভাবেই কয়েকটা দিন কেটে গেল। এরপর একদিন সৈন্যরা বলল, এ বাদশাহ তো যুদ্ধই জানেন না, শত্রু এলে আমরা হেরে যাব। পাশের রাজারাও খবর পেয়ে গেল। তারা ভাবল, এমন অদক্ষ বাদশার বিরুদ্ধে যুদ্ধ করলে জিতবই। কিছু কিছু সৈন্য বিদ্রোহ করলো। রাজ্যের কিছু কিছু এলাকা শত্রুরা দখল করে নিল। ফকির বাদশা খুব চিন্তিত হয়ে পড়লেন। তার মনে হতে লাগলো, আমি তো সাধারণ একজন ফকির মানুষ, এত বড় রাজ্য, এত বড় রাজ্যের দায়িত্ব আমি কিভাবে নেব? একদিন ফকিরের পুরনো বন্ধু সেখানে এলেন এবং তিনি দেখলেন তার বন্ধু এখন বাদশা। বন্ধু বললেন, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে অনেক বড় সম্মান দিয়েছেন। তুমি তো সারা জীবন কষ্ট করেছো, এখন সুখে থাকো, এখন তোমার সুখে থাকার সময়। তখন ফকির বাদশা মাথা নিচু করে বললেন, বন্ধু, তুমি ভুল বুঝেছো। তিনি আরো বললেন, আগে আমার চিন্তা ছিল শুধু এক টুকরো রুটির জন্য, আজ আমার চিন্তা গোটা রাজ্যের। এই মুকুট আমার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তখন বাদশাহ আরো বললেন, হে বন্ধু, তুমি আমার জন্য শোক প্রকাশ করো, কেননা আমার জন্য এই স্থান ধন্যবাদ দেওয়ার স্থান নয়। ফকির বাদশাহ বুঝতে পারলেন রাজ্য চালানো তার কাজ নয়। এক রাতে তিনি মুকুট এবং রাজকীয় পোশাক রেখে চুপি চুপি প্রাসাদ থেকে চলে গেলেন। তিনি ফিরে গেলেন তার পুরনো জীবনে, ছেঁড়া কাপড় পরা এবং স্বাধীনভাবে ঘুরে বেড়ানো। ওই বাদশা ফকিরের শেষ কথা ছিল, ক্ষমতা পাওয়া সত্যিকারের সুখ নয়, বরং যেখানে মন শান্তি পায় সেখানেই সুখ। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, পৃথিবী একটি কঠিন স্থান, যেখানে রয়েছে পাওয়া না পাওয়া আর দুঃখ কষ্টের এক মায়াজাল। এই মায়াজাল মানুষকে কখনো কখনো শান্তির মধুচন্দ্রিমা দান করে না, বরং তাকে অশান্তির আগুনে পোড়ায়। একদা আরব দেশে এক বাদশা বাস করতেন। হঠাৎ একদিন ঝড় বৃষ্টি শুরু হলো। বাদশাহর কাশির শব্দে প্রসাদ কাঁপছে। বাদশাহর শরীরে প্রথমে হালকা জ্বর দেখা দেয়। ডাক্তাররা ভেবেছিল এটি একটি সাধারণ সর্দি জ্বর, কিন্তু ধীরে ধীরে সমস্ত গায়ে কালো দাগ দেখা দেয়।
যেগুলো স্পর্শ করলে জ্বলন্ত কয়লার মতো গরম মনে হয়। ডাক্তারগণ পরীক্ষা করে দেখলেন তার পিত্ত নষ্ট হয়ে গেছে। এবার বাচ্চা দুর্বল কণ্ঠে বললেন, আমার এ রোগের কি কোনো প্রতিকার নেই? একজন চিকিৎসক মাথা নিচু করে বললেন, আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে এর কোনো চিকিৎসা নেই। এবার বাদশাহ কিছুটা রাগান্বিত হয়ে বললেন, কোনোই কি চিকিৎসা নেই? তখন উপস্থিত থাকা প্রধান চিকিৎসক বললেন, মহারাজ, প্রাচীন পাণ্ডুলিপিতে লেখা আছে এই রোগ সারাতে এমন এক বালক প্রয়োজন যে আপনাকে একটি পিত্ত দান করবে, তবে আপনি এরকম রোগ থেকে মুক্তি পাবেন। তখন ডাক্তার আরো বললেন, ওই বালকের কিছু বিশেষ বৈশিষ্ট্য ও গুণ থাকতে হবে। তখন উপস্থিত সবাই জিজ্ঞাসা করলেন, কেমন বালক আর কেমন বৈশিষ্ট্য? তখন চিকিৎসক বললেন, যার হৃদয়ে কখনো পাপ স্পর্শ করিনি, যে প্রতিদিন গরিবের খোঁজখবর রাখে, খাবার দেয় এবং যার জন্মের সময় অলৌকিক ঘটনা ঘটেছিল। একথা শোনার পর উপস্থিত সবাই অবাক হয়ে যায়। এরপর বাদশাহ তার সৈন্য সামন্ত থেকে হুকুম দিলেন, যত মোহর ঘোড়া গাধা লাগে নিয়ে যাও, ওই বাচ্চাটিকে খুঁজে বের করো। তখন সৈন্যরা ঘোড়ার পায়ের ধুলো উড়িয়ে গ্রামের পর গ্রাম ওই বাচ্চাটিকে সন্ধান করতে লাগলো। এভাবে খুঁজতে খুঁজতে একটি গ্রামে ওই বাচ্চার সন্ধান পেল। তারা দেখতে পেল বিস্তীর্ণ গ্রামের মাঝে দাঁড়িয়ে আছে এক টুকরো ভাঙাচোরা কুড়িঘর। তারা টকবগিয়ে এগিয়ে চলল। তাদের মধ্যে একজন সৈন্য দরজার কড়া নিয়ে বলল, বাড়িতে কেউ আসেন? ঘরের ভেতর থেকে তার মা উত্তর দিল, কে, কি চাই আপনাদের? তখন একজন সৈনিক বলল, বাদশাহর হুকুম, তোমাদের ছেলেকে চাই। তখন মা কিছুটা হতভম্ব হয়ে দরজা আটকে বলল, কি বলো? আমার শিশুকে কেন নেবে? কেনই বা আমার শিশুকে দেব? পাশ থেকে তার বাবা ভীতুকণ্ঠে বললেন, কেন, সে তো কোনো অপরাধ করিনি। তখন এক সৈনিক ঠান্ডা স্বরে বললেন, আমাদের বাদশার এক বিরল রোগ হয়েছে, বাদশাহর জীবন বাঁচাতে আপনার ছেলেকে চাই। তখন তার মা রেগেমেগে বললেন, তোমাদের বাদশাহর জীবনকে আমার সন্তানের জীবনের চেয়ে মূল্যবান? তখন এক সৈন্য অনেকগুলো মোহর বের করে তার বাবার হাতে দিলেন। তার বাবা টাকার থলে দেখে, এত স্বর্ণ, আমাদের দারিদ্র দূর হবে, আমরা ঋণ দেনা শোধ করে আরামায়েশে চলতে পারবো। টাকার লোভে সন্তানকে বিক্রি করে দেবে? তুমি এতটাই পাষণ্ড? এরপর সৈন্যরা ওই বাচ্চাটিকে নিয়ে বাদশাহর দরবারে আসলো। পরের দিন তাকে কাজীর দরবারে নেওয়া হলো, সেখানেই হবে ফতোয়া। এবার মহামান্য কাজী গ্রন্থ হাতে নিয়ে বললেন, গ্রন্থে লেখা আছে রাজ্যের শান্তির জন্য একজনকে উৎসর্গ করা যায়। তখন ওই বালক নিঃশব্দে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আল্লাহ কি এতে রাজি খুশি হবেন? এবার কাজী কিছুটা বিরক্ত হয়ে বললেন, এসব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, আর এসব প্রশ্ন করার তোমার যোগ্যতা নেই। এবার বাবা কান্নাজড়িত কণ্ঠে বললেন, হুজুর, একবার আমার ছেলের মুখের দিকে দেখুন, সে তো ফেরেশতার মতো পবিত্র। কাজী উচ্চ স্বরে বললেন, ফতোয়া দেওয়া হয়ে গেছে, কাল সকালেই তাকে ফাঁসি দেওয়া হবে। এরপর ওই বালককে মরুর একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হলো। ফাঁসির জন্য মঞ্চ তৈরি সম্পন্ন হলো। ভোরের আলো ফোটার আগে বালকে একটি সাদা পোশাক পরানো হলো। জল্লাদ তার কাজ সম্পন্ন করার জন্য তরবারি ঘষতে থাকেন। এরপর বাচ্চাটি বলতে থাকেন, আমার কিছু শেষ কথা বলতে চাই। বাচ্চাটি মিষ্টি হেসে বলল, আমার আম্মুকে বলো আমি জান্নাতে তার জন্য ফলের বাগান তৈরি রাখবো। এই বলে হঠাৎ বাচ্চাটি জোরে জোরে হাসতে শুরু করলো। বাচ্চা অবাক হয়ে বললেন, এমন সময়ে কারোর কি হাসি পায়? তুমি হাসছো কেন? তখন ওই বালক আকাশের দিকে তাকিয়ে বললেন, আমার আব্বু আম্মু আমাকে টাকার বিনিময়ে ছেড়ে দিলেন। কাজী সাহেব আল্লাহর জিজ্ঞাসা না করেই ফতোয়া দিলেন, আর আপনি নিজের জীবনের বিনিময়ে জাহান্নাম কিনছেন। এ কথা ভেবে আমার হাসি পাচ্ছে। একথা শুনে বাদশার বুক হঠাৎ কেঁপে উঠল। তখন বাদশা জল্লাদকে থামিয়ে বলল, ওরে পাগল, থামাও সব। এই বলে বাদশা অজোরে কাঁদতে শুরু করলো। এরপর নিমিষে তার দাগগুলো খসে পড়তে শুরু করলো এবং তার পিত্তটি ভালো হয়ে গেল। তারপর বাদশা বালকটিকে জড়িয়ে ধরে বললেন, ওহে বালক, আমাকে ক্ষমা করো। আজ তুমি আমাকে মানুষ হতে শিখিয়েছো, তুমি আমার বিবেকবোধকে জাগ্রত করে দিয়েছো। তখন উপস্থিত সবাই রাজাকে জিজ্ঞেস করলো, জাহাপানা, আপনার রোগ তো দেখা যায় না। তখন বাদশা বললেন, আল্লাহর রহমতে আমার রোগ ভালো হয়েছে এই বালকটির দোয়ায় ও এই বালকটির ওসিলায়। বাদশা আরো বলতে লাগলেন, এই শিশুর পবিত্রতায় আমাকে আল্লাহ মুক্তি দিয়েছে। এবার বাদশা আনন্দে ঘোষণা দিয়ে বলতে লাগলেন, আজ থেকে এই বালক আমার উত্তরাধিকারী। তার গ্রাম চিরকাল করমুক্ত এবং প্রতিটা গ্রামে একটি করে এতিমখানা তৈরি করব, যার সম্পূর্ণ খরচ আমি বহন করব। তখন বাদশা ওই বাচ্চাটিকে আরো বলতে লাগলেন, হে বালক, তুমি এই রাজ্যের পরবর্তী রাজা। তখন বালকটি মৃদু হেসে বলল, হে মহামান্য বাদশা, আমি শুধু চাই আপনি প্রতিদিন একজন গরিবের বাড়িতে খাবার খান। এবার বাদশা কিছুটা আশ্চর্য হয়ে বললেন, কেন? তখন বালক বললেন, তবেই বুঝতে পারবেন টাকা দিয়ে সুখ কেনা যায় না। তখন আবারও বাদশার অন্তর্চক্ষু খুলে গেল।
এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, কাউকে অন্যায়ভাবে ফেঁসে ফেলো না, কেননা আল্লাহর সামনে আমরা অনেক ছোট।